ছাত্র জনতার আন্দোলনের বছর ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯,০০০ কোটি টাকা। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে ২০২৪ সালে তাদের দেশের ব্যাংকগুলোর সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে। যদিও নির্দিষ্ট গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করেনি ব্যাংকটি, তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই অর্থের কিছু অংশ বিদেশে পাচার হওয়া সম্পদও হতে পারে। ইউসুফ ভুইয়া রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের বছর ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ। এতে ব্যাংকটিতে আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯,০০০ কোটি টাকা। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে ২০২৪ সালে তাদের দেশের ব্যাংকগুলোর সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে। যদিও নির্দিষ্ট গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করেনি ব্যাংকটি। এর আগে ২০২২ সালে এই পরিমাণ ছিল প্রায় ৮৭৬ কোটি টাকা। ২০২৩ সালে এটি ছিল মাত্র ২৬৪ কোটি টাকার মতো। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত এখন প্রায় ৯,০০০ কোটি টাকা। এসএনবির দেওয়া তথ্য মতে এই অর্থের মধ্যে রয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমানতকারীদের জমা ও পুঁজিবাজারে বাংলাদেশের বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী এর ৯৫% বেশি অর্থই বাণিজ্যিক কার্যক্রম কেন্দ্রিক এবং বাংলাদেশ ব্যাংকগুলোর পাওনা। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই অর্থের কিছু অংশ বিদেশে পাচার হওয়া সম্পদও হতে পারে, যদিও এই বিষয়ে সুইস কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা।